হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 12টা। তো 12টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, খুবই তাড়াহুড়োর মধ্যেই করেছি। তো আজকে একটা জায়গায় যাব, তো সেই কারণে সব কাজকর্মই তাড়াতাড়ি করে নিচ্ছি। তবে যেতে পারবো কি না এখনও পর্যন্ত জানি না, মনের মধ্যে অনেক সংশয় রয়েছে। একবার বলছি যাব, একবার বলছি যাব না, এই করছি। তো তোমার দাদাভাইয়ের জন্য বিশেষত, তোমার দাদাভাই না একটা যে কাজ পড়ে গেছে, তো তোমার দাদাভাইকে বলছিলাম যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো বলছে আমার তো কাজ রয়েছে, আমি কি করে নিয়ে যাব। তো বললো তুমি তোমার ছেলেকে নিয়ে একা চলে যাও। তো ছেলেকে নিয়ে একা যাব, অনেকটা পথ না, যেতে অনেকটাই টাইম লাগবে। আর কোনো দিন না একা একা আমি এই বিয়ের পর থেকে কোনো দিন না কোথাও যাইনি, যেখানে যাই তোমার দাদাভাই সঙ্গে করে নিয়ে যায়। তো সেই কারণে বলতে গেলে একটু যেতে না কেমন একটা হচ্ছে। তো বললো ঠিক আছে, তুমি গেলে কিন্তু চলে আসতে হবে তার পরের দিন। আমি বললাম ঠিক আছে, তুমি চলো। তো সেই কারণে নিয়ে যাবে আমাদেরকে। আর তবে যদি নিয়ে যায় তাহলে তোমাদেরকে তো পরে সেটা শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে। আর মেয়ের জন্য একটু দেরি করব, দেরি করেই বের হব। মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে বললো মা আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে এসে তারপর যাওয়া হবে। আর এদিকে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি। তো বাঁধাকপি ঘন্ট করছি, আর ঢেঁড়স দিয়ে ডাঁটা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করে নেব। আর পাড়া থেকে না মাছ ব্যাপারী যাচ্ছিলো, তো আজকে না আগের দিন কিনেছিলাম যদিও মাছের মাথাটা, এটা হচ্ছে ট্যাংরা মাছের মাথা। তো আগের দিন একটু মাছের ঝাল করেছিলাম, আর আজকে না বাঁধাকপি দিয়ে একটু তরকারি করে নিচ্ছি। তোমার দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম যে একটু বাঁধাকপি নিয়ে এসো। আর এই সব জিনিস না দেখবে বাঁধাকপি দিয়ে করলে না খেতে বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি। তো এখন ঘড়িতে প্রায় 5:30 মতো বেজে গেছে। তো পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, কারণ চারিদিকে মাইক বাজছে, বুঝতেই পারছো। তো সেই কারণে আর এই তো অনেকটা পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম দিদির বাড়িতে। তো দিদির বাড়িতেই এসেছি আমরা, আর এখানে এসেছি একটু বসে আছি, আর মাও এসে গেছে। তো মাকে দেখতে খুবই না মন চাইছিল, তো সেই কারণেই এলাম বলতে গেলে। তো তোমরা বলতেই পারো যে তাহলে বাপের বাড়িতে গেলে না কেন। তো দিদি তো মা তো এই দিদির বাড়িতে আসার কথা আছে, তো সেই কারণেই এলাম দিদির বাড়িতে। আর এখানে ফুচকা নিয়ে এসছে, আর মেয়ে তো মেলায় গেছিলো। মেলায় ওই ওই দিদির হচ্ছে ননদের মেয়ে এসছে, তো ওদের সঙ্গে একটু মেলায় ঘুরতে গেছিলো, তো ফুচকা নিয়ে এসছে। তো ওই সবাই মিলে এখন একটু ফুচকা খাওয়া হচ্ছে। আর এদিকে মেয়ে আর মেয়ের মা বাবা দেখো লুচি খেতে বসে গেছে। তো ওরা তো লুচি তো খুবই খিদে পেয়ে গেছে, ওরা আগে ভাগে খেয়ে নিচ্ছে। তো এখনও পর্যন্ত আমি খাইনি। আর এই তো আমি খেতে বসে গেছি লুচি। আর দিদি না খুবই তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছে, মানে ঘুগনি লুচি সবাই তাড়াতাড়ি করেছে, 3টের সময় সব কিছু করা হয়ে গেছে। জানে যে আমরা আসবো, এসে খেতে দেবো, তো সেই কারণেই তো খাচ্ছি আর গল্প করছি। প্রায় অনেক দিন পরে দিদি বাড়িতে গেলাম, প্রায় 2 বছর হয়ে গেছে দিদি বাড়িতে এলাম। তো খুবই ভালো লাগছে। আর ছেলে তো এসে চারিদিকে ছুটোছুটি করছে, আর শুধু বলছে বাইরে যাব বাইরে যাব, মানে বাড়িতে তো একদমই মন বসে না। ওখানে গিয়েছে না একদমই থাকতে চাইছে না, শুধু বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো মেয়ে মেলায় গেছিলো, মেলা থেকে কত কী কিনে নিয়ে এসছে, আর কী সব লাইটিং বেরিয়ে উঠেছে, তো ওইগুলোই কিনেছে। আর আমার মা তো এসে না শুয়ে পড়েছে, মার তো শরীরে খুবই কষ্ট হচ্ছে। মা বলছে ঠান্ডা জলে স্নান করেছি, এসে না ওই জন্য উঠতে পারছে না, মানে হরিনাম শুনতে যেতেই পারে না মা। তো দিদি এখন ড্রেস ফ্রেস পরে রেডি হচ্ছে, বললো চলো একটু ঘুরে আসি মেলার দিকে। তবে না মেলায় গেছিলাম, তো ওখানে একটু ভিডিও করেছিলাম হরিনাম তোলায়। তো ভিডিওটা কী জানি না কী কারণে ডিলিট হয়ে গেছে, বুঝতেই পারিনি। আর মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো মেলা থেকে বেরিয়ে কত কী কিনে নিয়ে এসছে, একটু দেখিয়ে দিচ্ছে।
তো দিদি আর আমি এখন যাব মেলার দিকে। তবে হরিনাম শোনা হয়নি, ছোট বাচ্চাকে নিয়ে আর কি হরিনাম শুনবো। তো মেলা থেকে একটু ঘুরে চলে এসেছিলাম। আর দিদি আমাকে আবার দিদির একটু গলার সেট পরিয়ে দিল, বললো তুইও একটু পর। তো পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বসে বসে সবজি কাটছি, আর ছেলে এখানে দেখো গন্ডগোল করছে বসে বসে। তো দিদি স্নান করতে গেল, তো ভাবলাম সবজিগুলো কেটে দিয়ে এসে রান্না বান্নাটা করবে, ঝটফট করে হয়ে যাবে। আর সকালে চা টিফিন সব খাই হয়ে গেছে। কি করছো? খেলা করছো? আর মা বসে আছে, পাশে বসে আছে, মার সঙ্গে গল্প করছি আর এই সবজি কাটছি। দাও ওখানে দাও, গুঁড়ো দাও, গুঁড়ো 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 না। আর সমস্ত টমেটো ডাঁটা সব সমস্ত কিছু ছড়িয়ে দিচ্ছে, আর বসে বসে কাজ বাড়িয়ে দিচ্ছে। চলো সবজিটা কেটে নিই ঝটফট করে। তবে সব সবজি না ঠিক মতো কাটতে পারিনি, কারণ ছেলেটা খুবই দুষ্টুমি করছিল আর কান্নাকাটি করছিল। তো ছেলেকে নিয়ে আমাকে চলে যেতে হলো। আর তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি এগুলোকে করে দিচ্ছি, তো একটু হেল্প করে দিল দিদিকে, তো দিদির অনেকটাই সুবিধা হবে। আর মা তো ঠিক মতো বসতে পারে না, তো সেই কারণে মা সবজিগুলো কেটে দেয়নি। আর এদিকে ছেলে দেখো বিছানার মধ্যে বসে বসে খাওয়াখাই করছে, খুবই বদমাইশি করছে, শুধু বলছে বাইরে যাব বাইরে যাব, বলেই যাচ্ছে, একদম মানে স্থির হয়ে থাকতে চাইছে না। আর এই তো দিদি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দিদি অনেক কিছু রান্না করেছে খুবই তাড়াহুড়ো করে, মানে খুবই তাড়াতাড়ি বলতে গেলে রান্নাটা কমপ্লিট করেছে। তো অনেক রকমই রান্না করেছিল, শুক্তো করেছিল, বিন কড়াই আলু ভাজা, মাছের ঝাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই ছিল। তো দিদিকে আমি একটু হেল্প করছিলাম, তো ধরে ধরে দিলাম। আর এই তো আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। আর মেয়ের তো আগে খাওয়াই হয়ে গেছে, বাচ্চাদের আগে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আর লাস্টে দিদি আর আমি এখন খাচ্ছি। আর দিদিটা রান্না না খুব সুন্দর করেছিল, মানে দেখবে মাঝে মাঝে অন্য হাতে রান্না খেলে না বেশ ভালো লাগে। রান্নাটা দারুণ টেস্ট হয়েছিল, আর মাংসটা তো দারুণ অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা ফাইনালি ড্রেস ফ্রেস করে রেডি হয়ে গেছি। তো এবার বাড়ি যাওয়া পালা। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 5:15 মতো বেজে গেছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা একেবারে অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম, দিদি বাড়ি থেকে তো বেরিয়ে এলাম। তো আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে গেছে, 1-1.5 ঘন্টা পথ। তো বাড়িতে পৌঁছেছি প্রায় ওই 7টা নাগাদ পৌঁছেছি, প্রায় সন্ধ্যা হচ্ছে সেই সময় পৌঁছেছি। তো এসে অনেক কিছু কাজকর্ম করেছি, ঘরটা ঝাড় দেওয়া, ঘরটা মোছা। এসে দেখি না চারিদিকে মানে কেমন একটা কিচকিচ করছে, আমার না মানে পায়ের মধ্যে না মানে কিচকিচ মানে করলে না আমার একদমই ভালো লাগে না। তো সমস্ত করে নিয়েছি, বিছানাপত্র সব ওলটপালট করা ছিল, সেগুলো সব গুছিয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ছেলেরা না পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছিলো। তো স্ট্যান্ডটাকে রেখে যে করবো সে উপায় ছিল না। তো যাই হোক এখন এই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। এই দেখো এই জামা কাপড়গুলো গুছাতে বাকি রয়েছে, তো এগুলোকে এখন গুছিয়ে নেব, গুছিয়েই নিচ্ছি এখন। আর রাতে তেমন কিছু একটা করবো না, রাতে দিদি একটু তরকারি পাঠিয়ে দিয়েছিল, তো ওই বাড়িতে দিয়ে এসেছি কিছুটা, আর কিছুটা রয়েছে। তো তোমার দাদাভাই বললো খুব একটা খিদে নেই, তো রুটি করবো, অল্প করেই করবো। তো এই দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে। আর আজকে আমাদের এখানে আমার মনসা পুজো ছিল, তো আজকে না এখানে মনসা যাত্রা রয়েছে। তো মনসা যাত্রা আমি তো কোনোদিন শুনিনি, তো যেতে না খুবই ইচ্ছা করছে। তো আর আবহাওয়াটা খুব একটা ভালোও নয়, তোমার দাদাভাই বারণ করছে, বলছে যেতে হবে না, আবহাওয়া খুব একটা ভালো নয়। মেয়ে তো খুব বায়না করছে মা চলো, কোনোদিন শুনিনি। আর মেলা থেকে অনেক কিছুই কিনেছি, তোমার তো দেখানো হয়নি, মানে দেখা পাইছো কী কী কিনেছো মেলা থেকে, না তোমাদের দেখে অনেক কিছু বলতে মেয়ের জিনিসই কিনেছি। দেখো আংটিটা কই, এই দেখো একটা বেড়ি কিনেছে, এই বেড়িটা খুব পছন্দ হয়েছে মেয়ের, একটা বেড়ি কিনেছে। দেখো দুটো হচ্ছে
ওই চুলের গার্ডার টাইপের, গার্ডার না, এটা এটা কী বলে, ওই কামি টাইপের দুটো কিনেছে। আর আংটি কিনেছিস তো একটা, এই দেখো আংটি, এটা হচ্ছে মাঝখানে কিনে দিয়েছে ওকে। আর এই দুটো কানের আংটিটা খুব সুন্দর। আর এই মাসিমণি এই দেখো এই কানেরটা, তাই দুটো কানে দিয়েছে, পরেই আছে এখন পর্যন্ত। তাও দাও। তো চলো এগুলোকে গুছিয়ে নিই ঝটপট করে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো জামা কাপড় গুছানো কমপ্লিট, আর রাতের খাবারের জন্য এখন রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে বলছি টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।